আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের ভিডিওতে। আজ আমরা আপনাদেরকে নিয়ে আসছি গাজীপুর জেলার কালিয়াকৈরের একটি রহস্যময় ঐতিহ্য ঘেরা এবং অনেকটা অজানা একটা জমিদার বাড়ি, শিবলতলী জমিদার বাড়ি। আপনি কি জানেন, ঢাকার একদমই কাছে প্রায় 200 বছরের পুরনো একটি জমিদার বাড়ি যা এখনো দাঁড়িয়ে আছে সময়ের সাক্ষী হিসাবে? কে ছিল এই জমিদার, কিভাবে গড়ে উঠেছিল এই বিশাল অ্যাসেট? ইতিহাস ঘেঁটে আমরা যতটুকু জানি, এই জমিদার বাড়ির প্রতিষ্ঠাতা ছিলেন রহিম নেওয়াজ খান চৌধুরী। তার পিতা খোদা নেওয়াজ খান চৌধুরী ছিলেন এই জমিদার বাড়ির প্রধান কর্ণধার। এই নেওয়াজ খান চৌধুরী পরিবারই দীর্ঘ সময় ধরে এই অঞ্চলের জমিদারি শাসন পরিচালনা করতেন। তবে স্থানীয়ভাবে আরেকটি গল্প প্রচলিত আছে। অনেকেই বলেন, ভাওয়াল অঞ্চলের প্রভাবশালী গাজী বংশের একজন তালেব গাজী প্রথমে এখানে বসতি স্থাপন করেছিলেন এবং এই এলাকার ভিত্তি তৈরি করেন। যদিও কথাটি ইতিহাসে পুরোপুরি নিশ্চিত নয়, তবে লোকমুখে এখনো প্রচলিত আছে। আর যদি সময়কালের কথা বলি, ধারণা করা হয় এই জমিদার বাড়িটির বয়স প্রায় 200 বছরের কাছাকাছি, অর্থাৎ 1800 থেকে 1900 শতকের মধ্যেই এখানকার জমিদারি গড়ে ওঠে। তবে কিছু সূত্রে আবার বলা হয় 1300 সালের দিকে তালিবাবাদ পরগনার জমি নিয়ে এই জমিদারির সূচনা হয়। এই জমিদারির একটি বিশেষ বৈশিষ্ট্য ছিল, এটি দুই ভাগে বিভক্ত ছিল। একটি ছিল বড় তরফ আর একটি ছিল ছোট তরফ। সময়ের সাথে সাথে বড় তরফ প্রায় বিলুপ্ত হয়ে গেছে, যেটা ছবি আমরা কিন্তু কিছুক্ষণ পরে দেখাচ্ছি আপনাদেরকে। আর ছোট তরফের উত্তরসূরিরা এই এলাকায় বসবাস করছেন। আর এই বাড়িটিতে রয়েছে দোতলা পুরনো দালাল, চারপাশে ছড়িয়ে ছিটিয়ে আছে বহু প্রাচীন স্থাপনা। এখানে একটি মুঘল ধাঁচের পুরনো মসজিদও রয়েছে, যেটা বর্তমানে একটু সংস্কার করা হয়েছে। বাড়ির চারপাশে পুরনো দেয়াল, জমিদারির নানা আমলের চিহ্ন, দেখলে মনে হবে সময় যেন থমকে গেছে। এখনো সেই জমিদারির ধাঁচটা পুরোপুরি এখানে ফুটিয়ে তুলতে পারেনি তারা। তো আজ এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।